আসসালামু আলাইকুম প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা আপনারা বেহে কেমন আছুন আজকে আমি কি করাম আমাদের আঞ্চলিক ভাষার বয়েস দিমু দেখমু আপনারা কেমন পছন্দ হয় আমার দেশের বাড়ি হয়েছে ময়মনসিংহ নেত্রকোনা তো আমি কি করম আজকে নেত্রকোনার বাসা দিয়ে ভিডিওটা করতেছি এই যে দেখেন আমি আমার বাবার বাড়িতে গেছিলাম পুরো বর্ষাকালে বর্ষার মৌসুমের সময় দেখেন চতুর্দিক দিয়ে একদম পানি টল করতেছে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের হাওর বন্দর সব কিছু এই যে আমাদের বাড়িতে আবার মেহমান আসছে আমার ছোটো কালা আসছে ওনার নাতি আসছে আমরা সবাই গেছি মানে বাড়ি একদম পুরা জমজমাটা করে মেহমান করে বড়া আর আমার ছোটো কালার মেয়ে আমার ছোটো ভাই আবার বিয়ে নিছে মানে আমার খালার তো বোন হয়েছে আমার ছোটো ভাই বউ তো আরও বেশি জমজমাটা করে সবাই নিজেরার মধ্যে করে মানে বর্ষাকালে আর বৃষ্টি টিষ্টি হইতেছে চা নাস্তা রান্না বাড়ার একটা মৌসুম শুরু হয়েছে আহা বাবার বাড়ি তো মনে করেন যে সবার জন্য একটা আনন্দের বিষয় গেলে আর আসতে মন চায় না এই যে দেখেন চতুর্দিক দিয়ে পানি এখন আর পানির মধ্যে একটা বিশেষত্ব হইলো যেন নতুন পানির মাছের যে কি একটা টেস্ট ওইটা আপনারা ঢাকা শহর যারা থাকেন তারা ঠিকই অনুভব করতে পারেন এখন আমার খালা বলতেছে যে এই যে দেখো তো এই বাচ্চাগুলাকে আমাদেরকে নিয়ে ঘুরবে কিনা মানে ওনার খুব ইচ্ছা জাগতেছে যে নতুন পানি চতুর্দিক দিয়ে একটু নৌকা দিয়ে ঘোরাফেরা করার কিন্তু পরক্ষণেই আমার খালা মনের মনটা খারাপ হয়ে গেছে যে কই নাও তো ছুটু গো নাও তো ছুটু এই নাও উঠুন যাইতো না ফুলাফুরি নিয়ে পরে যদি আবার ডুববে যায় মানে অনেক মনে করেন যে ডরাই উঠছে আমি কিছু না খালাম মা আপনি ডরাই না জানবে দি এই নৌকার মধ্যে উঠলে কিছু হইতো না পরে খালাম কইতেছে না গো আমার নাতিরা লই উঠতাম না ওরা কি করে এই যে উঠে না আমি বলছি আরে বেটি উঠ কাইন কয় না উঠতাম না ওরে কি করছে ওই যে এইটা আমরা বাইশটা লাগে সম্পর্ক করে না ফুপি উডো সমস্যা নাই আমরা সারাদিন নৌকা নিয়ে কেন খেলা নেলা করি ইয়াতে কোনো কিছু হইব না যদি আবার পানি টানি উঠাতে আমরা আবার পানি নিচে ফালাই দিই মনে এইসব কই আমরা আবার ওই জায়গা থেকে আইসি আয়া দিই আমার বাইক যায় তোর আইসস রে আমার বাগনা নিয়ে এখন কতটি কাঁড়াল ভাইরে দিই তোরা খা এই যে দেখুন গাছের মধ্যে লাফা উঠতেছে একটা চিকন গাছ আমরা দিয়ে ভয় পাইতেছি বুঝছি ডরাতেছে তাড়াতাড়ি না মারে আবার পড়বে টরবে না এই যে ও মায়া গো কত বড় কাঁঠাল দেখবো এনে যে করে ফাঁকছে গাছ ফাঁকনা কাঁঠাল করে এমনি ফাঁকি খাইয়া কাঁঠাল দেখেন গাছের মধ্যে কি কইরা রাখছে আর আমরা যাওয়ার পরে মনে করেন যে করে 5টা 6টা কইরা কাঁঠাল এমনি ফাঁকতেছে আমার ভাই আর এই কাঁঠালগুলা এত মজা মনে করেন যে এত করে নরমও না মানে একটু শক্ত অনেক মজা কাঁঠালগুলো আর এদিকে এসেন দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমার শ্বশুর বাড়িতে এই যে দেখেন আর এই দিক দিয়ে যে কি একটা শুরু হয়েছে মাছ মারা ধুম পড়ে গেছে এই যে এতগুলা মাছ মারতেছে একজনে এক ভাই আছে আমরা যারাই আছে আর এত মজা এই মাছগুলা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের এলাকায় এই খালি জায়গাটা দেখতেছেন এই জায়গায় মনে করেন যে ওরা সবজি রোপণ করে বেগুন এই ঢেঁড়স মানে যখন যেই মৌসুম পড়ে তখন এই দিয়ে লাগে আর এই দিয়ে এমনভাবে হলহলা জলজলা হয়ে করে ফসলগুলো হয় মানে খুব সুন্দর হয়ে হয় আর এই যে দেখেন নৌকা দিয়ে আমরা এক বাইকনা আছেন ওই বাইকনা পার করতেছে আমার হাজব্যান্ডকে কইতেছে কয় না কালামনি আপনি কোনো চিন্তাই করুন না যেন এই যে দেখেন আমরা করে সুন্দরভাবে যত্ন করে আপনার জামাই হার করাম আর আমার জামাই তো বয়ে করে অস্থির মানে হেরা হয়েছে একটু উজান এলাকার মানুষ আমি কইছি আরে এত ভয় পাও খেলা করে জামাই এখন পুরানো হয়েছে এত বছর হয়েছে বিয়াল হয়েছে এখন নদীর মধ্যে ভয় পাও যাও ভয় পাইও না এটা কুয়া লয়ে গেছি এই যে দেখবেন কত সুন্দর মাছ এমনি ধরতেছে এই যে আর মনে করেন আপনারা যারা নতুন আছেন আমার ভিডিওর মধ্যে প্লিজ আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আর এই যে দেখেন আমরা এখন ঢাকা চলে এসেছি ঢাকা আসার পরে তো কি কাহিনী হয়েছে জানেন না আমার বেলকনির বাগানগুলা দেখে তো আমার একদম মন খারাপ হইয়া যাইছে এই যে দেখেন করে গাছগুলা এত খারাপ হয়েছে পানি দেওয়া নাই কিছু নাই এতদিন গাছের পাতা একদম হলুদ মারা গেছে আবার পাতাগুলা সব জইরা গেছে দেখেন এখন তো একটু পানি টানি দিয়ে দেখি এগুলারে তাজা করন যা এখন এছাড়া তার কোনো উপায় নাই একটু পানি টানি দিয়ে দেখি আবার একটু এই সারটা দিমো দেখি এগুলো নাকি যত্ন কইরা ও আমি আবার একটু গাছপালার মানে প্রতি আমার খুব আকর্ষণ আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ আমার ছোটোবেলা থেকেই আবার একটা নেশা ছিল যে গাছ রোপণ করা আমি মনে করেন যে ছোটোবেলা আমার আম্মুর সাথে আমি যে কত গাছ লাগাইছি মনে করেন যে বাড়িতে ফুল গাছ ফল গাছ এমনি সবজি গাছ
আবার সবজি গাছ মনে করেন যেটাই আমি লাগাইছি সবটাই মানে হইছে একদম মারা-টারা বেশি যায় না। আল্লাহর রহমতে আমার খুব এগুলা প্রিয়। এখন তো আমার ছেলের জন্য আমি বাগান কোনো কিছুই করতে পারি না। বারান্দায় গাছ-টাছ আমি লাগাইতেই পারি না। যেইডাই লাগামু আমি এইডাই টান মাইরা করে চিড়া ফালাইয়া দিব। এই অবস্থা করে আমার ছেলে। মানে এখন এই ছেলেরে নিয়া ছেলে কবে বড় হইব আবার আমি কবে যেন বাগান বিলাস করমু এই আশায় আমি এখন ওই শুধু আমি বইসা থাকি সময় নষ্ট করে। আচ্ছা থাক এরপরও আমার ছেলেরে আল্লাহ সুস্থভাবে নেক হায়াত দান করুক, বড় করুক, তারপরে না হয় আমি বাগান বিলাসের প্রতি মনোযোগ দিই। এই যে দেখেন এখন পাতাগুলো এখন একটু মরা-টরা যেটি মইরে ফইরে রইছে পচা-মচা এগুলো একটু আমি সরায় দিতেছি। যদি এরপরও গাছটি একটু ঠিকই মনে করেন যে ভালো হয় এই উদ্দেশ্যে আরকি। এই আর এতদিন মনে করেন যে বাবার বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে ছিলাম। এখন যেন আসছি আমার মেয়ের যে পড়ার চাপ মনে করেন যে পড়াশোনা সব জমে রইছে। একদম ডায়েরি বইরা রইছে একদম পড়া। এগুলো আবার আমার কাভার করতে হবে। তো বাগানের প্রতি আবার আমি কখন মনোযোগ দিমু? এইজন্য আর গেছিলাম কিছুদিন আগে নার্সারিতে। পরে ভাবলাম যে আচ্ছা নার্সারি থেকে এখন আর গাছ নিমু না। কিছুদিন পরেই নিই। আমার ছেলে বড় হোক। আচ্ছা এই যে দেখেন আর ছেলে আমার এদিক দিয়ে আরেক কাজ করে। এই যে দেখেন গ্রিলের ফাঁক দিয়া যত খেলনা-পাতি আছে রুম থেকে আইনা সব ফালাইব রাস্তার মধ্যে। এই যে রাস্তায় গেছে। আর ওই দিক দিয়েও দারোয়ান আঙ্কেল আইনা দিয়া যায়। অর্ধেক পায়, অর্ধেক পায় না অন্য পোলাপানে নিয়া যায়। এইরকম শুরু হইছে। এখন আমি বুদ্ধি করছি নেট দেওয়া যায় না এই জায়গায়। নিচে থেকে গ্রিল তো নেট দিলে মানে একটু সমস্যা হয়। তো আমি ভাবলাম যে এই জায়গায় হচ্ছে সুতাই দিয়া দিই। এখন দেখুন যেন আমার একটা বাঙালি বুদ্ধি এখন কি করবো আমি সুতা আইন এগুলা ফেসাইয়া সুন্দর করে দিয়ে দিব। এই যে কি দেখো আব্বু আবার আমি যে বলতেছি আবার শুনতেছে টুনটুন পাখি আমার সোনা। একদম মানে এত দুষ্ট যা না করবো যে আব্বু এটা ফালাবা না না ওইটাই সে ফেলে দেবে। তারপরে কি করতেছি এই যে দেখো আবার ওর আপুকে দেখতেছে ওর আপু যে বলতেছে যে এই যে দেখো তোমার জন্য এখন বেড়া দেওয়া হবে এখানে এখন তোমাকে যাতে তুমি কোনো কিছু না ফেলতে পারো আবার দেখে মানে আবার হাসে এইরকম অবস্থা। এই যে আমি এখন দেখেন সুতা নিয়ে রেডি এখন আমি সুতা দিয়ে এটা বেঁধে দিব। আমরা যে মনে করেন যে ঢাকা শহরে যারা আছি তারা তো আমরা বন্দি অবস্থায় থাকতে হয় তাই না আপু অ্যান্ড ভাইয়ারা। আর মনে করেন যে বাচ্চা-টাচ্চা যারা বন্দি অবস্থায় রাখতে হয় ঢাকা গ্রামের মতো তার এত জায়গা নাই যে আপনি ঘোরাফেরা করবেন বাচ্চা-টাচ্চা নিয়ে এই একটু বারান্দা থাকে ফ্ল্যাট বাসার মধ্যে একটু মনে করেন যে রুমের মধ্যে একটু ডাইনিং প্লেস থাকে এগুলার মধ্যেই কিন্তু বাচ্চা-টাচ্চা নিয়ে আমাদের চলাফেরা করতে হয়। আর চেয়ার উপর আলহামদুলিল্লাহ যে যেখানে আছি আমরা শান্তিতে থাকি। এই যে আব্বু তুমি আবার এসির পাইপ ধরতেছো কেন? এই যে নোংরা ছেলে রাখো। হ্যাঁ। আবার রাখার কথা বলতে এই যে দেখেন আবার কেউ দিছে মানে খুব লক্ষ্মী ছেলে আবার সব বুঝে। এই যে বুঝার মধ্যেও একটু বেবুঝা কাজ কইরা লাই। এই যে দেখেন এখন আবার আমি এই জায়গায় পুঁইশাক গাছ লাগাইছি কিছুদিন পরের ভিডিও এটা। আর কি করছি এই বোতলের মধ্যে আমি চা পাতি কি করছি শুকাইয়া রাখছি দইয়া টইয়া শুকাইয়া রাখলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য। এগুলা কি করে ফালাইয়া দেয় একটা অলরেডি ফেলে দিছে নিচে। এখন তুমি কি করবা বাচ্চাদন এই যে দেখো এখন তোমার জন্য আমি বেড়া দিয়ে দিয়েছি। এই যে এখন তুমি শুধু এখান থেকে হাই হেলো করবা আর নিচের ভিউগুলা দেখবা। আর তোমার কোনো কাজ নাই ফালানোর দায়িত্ব তোমার এখন শেষ বাবা। তুমি এখন শুধু এখান থেকে খেলাধুলাই করবা এই আর কি। এরপরে মনে করেন যে আমাদের এই বাচ্চা-টাচ্চা নিয়ে ঢাকা শহরে যারা আছি তারা পোলাপানের জন্য মায়া হয়। কারণ আমরা ছোটোবেলা কাটাইছি দেখেন হাসি-খুশি কইরা খেলাধুলা কইরা দৌড়াদৌড়ি মানে অনেক জায়গা-টায়গায় ওরা তো বন্দি অবস্থায় কোনো জায়গায় যেতেও পারে না এই সারাক্ষণ বাসার মধ্যে। যদি আমরা ছুটির দিনে নিয়ে যেতে পারি তাহলে যাওয়া হয় এই আর কি। আর এই দিক দিয়ে কী করছি বিকালবেলা আমরা এই আপনার ভাইয়ার কলিগের ওয়াইফের বেবি হয়েছে ছেলে বেবি হয়েছে তো আমরা দেখার জন্য উদ্দেশ্যে গেলাম যে আসছি দেখে আসি বাবুটাকে। এই যে দেখেন কিছু গিফট নিয়ে আমরা রওনা হলাম এই আর কি। একটা বেবি কম্বল নিলাম আর কিছু প্রোডাক্ট ছিল এগুলো আমরা নিয়ে একটু দেখার উদ্দেশ্যে রওনা হলাম। আর তারপরে আমরা কি করলাম আসার সময় কি ভাবলাম যে আপনার ভাইয়াকে বলি কিছু কলা নেওয়ার জন্য। ও মায়া গো কলার যে এই দাম শূন্য তো আমার মাথায় হাত একদম। ও আপনার ভাইয়া বলতেছে যে এই কলা নাকি এক কান্দা 100 টাকা। আমি বলছি এই রাখো তাড়াতাড়ি এই এক কান্দা কলা নিতে হইব না। এটা কি ঢাকা শহর কি মগের মূল্যক নাকি আমরা দেশের বাড়িতে এই যে এই কান্দা মনে করেন যে আপনার ভাইয়া যেটা নিচ্ছে এটা 30 টাকা বা 40 টাকা বড় জোর বেশি হইলে কিন্তু না এখানে 100 টাকায় এই আর কি। আমাদের দেশের বাড়িতে আবার কলা বাগান আছে কলা গাছ আছে প্রচুর। এই যে আমরা গেলাম না দেখলেন ভিডিও ওই সময় আমার ভাইয়ে 5টা না 4টা কলার ছড়ি পারছে ছোটো বড় মিলায়া মানে এরকম। আর দেশে গেলে ওর নানার বাড়িতে গেলে আমার বাচ্চারা কলা খেতে চায় না মানে তখন আর মন চায় না ওদের কলা খেতে এরকম অবস্থা হয়।
আর এদিক দিয়ে আমরা চলে আসলাম কিছু বিস্কিট কুকারিস কেনার জন্য। আর একটা মিউ পেয়ে গেলাম, ভাবলাম যে মিউটাকে একটু ভিডিও করে নিয়ে এই যে দেখেন ও মায়া গো কি সুন্দর করে তাকায় রয়েছে। আবার মিউ একটু ভয় পায় না, দেখছেন ওইটাও ইচ্ছা যে না আমাকেও একটু ভিডিও করুক, আমিও একটু ভিডিওর মধ্যে উঠা যাই। এই যে কি সুন্দর করে বসে রয়েছে। ওইটা নাকি ওই বাইয়ারাই মানে পালন করে দোকানে। আর জিজ্ঞেস করছে বলে কয় এটা এরকমভাবেই থাকে, সারাক্ষণ এই দোকানে থাকে, কোনো কিছু আবার নষ্ট করে না, এরকম ভালোই ভদ্র। আচ্ছা, পরে আমরা কি করলাম এই জায়গা থেকে এই যে কিছু জিনিসপাতি কেনাকাটা করে কিয়ামের একটা ফ্রাই প্যান কিনা এই যে বিস্কিট টিস্কিট নিয়ে আমরা চলে আসছি বাসায়। এই যে দেখেন এখন আমরা কি করবো, এই যে ফ্রাই প্যানের মধ্যে ভাজি করবো আর খাইমো। আর আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন 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 নিত্য নতুন একদম ভিডিও উপহার দিতে যাতে দেওয়া যায় সেই চেষ্টাই করব। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। সর্বপরিসরে আমি আপনাদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।